শিখায় জ্বলছে সবকিছু। ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলছেন লোকজন। সবার চেহারায় অজানা আশঙ্কা। কোথায় যাবেন জানেন না অনেকে। এ চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের শহরের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে শহরটি। আলাদা ৬টি দাবানলের মধ্যে ৩টি নিয়ন্ত্রণের পুরোপুরো বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলসের ১,৭৯,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনের সময় আরও বাড়ানো হতে পারে। ক্যালিফোর্নিয়ার পানি সংকট নিয়ে চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার সরকার অযোগ্য। এই পানি সংকটের কারণে আগুন নেভানোর বাধা আসছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগুন নেভাতে যা যা দরকার সব করবে সরকার। এদিকে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেটের বিতরণ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীরা। ঘোষণা অনুযায়ী ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এটাকে কেন্দ্র করে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা হয়। বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে, হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হবে ইত্যাদি। এই কর্মসূচির অংশ হিসেবে যে লিফলেটের বিতরণ করা হচ্ছে তাতে জুলাইয়ের ঘোষণাপত্রের ৭টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা। এদিকে চট্টগ্রামের রাউজানে সৌদি প্রবাসী এক বিএনপি নেতাকে অপহরণের পরে মারধর, মুক্তিপণ আদায়ের ঘটনা, দুই নেতার অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলি, ভাঙচুর ঘটনা ঘটেছে। উপজেলা বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়ায় এই ঘটনা ঘটেছে। অপহৃত প্রবাসী হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা আরাফাত মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে হুমায়ুনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ করা হয়। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন করা বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছেন সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। যেমন মুঠোফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার পোশাক আশাকের দাম বাড়তে পারে। ভ্যাট বৃদ্ধির কারণে বাড়তে পারে রেস্তোরাঁর খাওয়ার খরচ। এছাড়া মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে মিষ্টি, ঔষধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের। বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলে $৪৭০ কোটি ঋণের শর্ত হিসেবে অর্থবছরের মাঝপথে এসে ১০০-র বেশি পণ্য ও সেবার শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এই ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের উপর বাড়তি চাপ তৈরি করে।